রাত বাজে 11:15। আমি এখন ব্লগ শুরু করলাম। প্রাপ্তির নিউ লুক দেখো, চুল কেটে দিয়ে কেমন লাগছে প্রাপ্তিকে। বাচ্চা বাচ্চা লাগছে, মিষ্টি লাগছে, কিউট লাগছে। হ্যাঁ, মিষ্টিই লাগছে, কিউটই লাগছে। বেশি বড় চুল না সামলানোর পক্ষে দুষ্কর হয়ে যাচ্ছিলো গরমকালে। চুল আবার তাড়াতাড়ি বেড়ে যাবে, অসুবিধা নেই। আর কোকড়ানো চুল বলে কেটে দিয়ে আরও ছোট ছোট লাগছে। দেখা প্রাপ্তি একটু আর লুক দেখো। এখন ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট চলছে এখন। কার চশমা পড়েছে, পাওয়ারের চশমা পড়েছে, কার কোথা থেকে পেয়েছে খুঁজে কে জানে। দিয়ে আঙুলটা কামড়ে দিয়ে মিষ্টি লাগছে প্রাপ্তিকে এই লুকে। আমার মেয়েকে, বড় মেয়েকে আঙুল কামড়ালে বলে, মা আঙুল কামড়াবে না তো সবসময়। এই দেখি, আমার ফোনটা এখন লাগবে। এই ফোনটা আমি নিয়ে গেলাম কারণ না এখন না চার্জ দেবো, আমার চার্জ নেই। ঠিক আছে, এখন চার্জ দেবো। তো তোমরা বলো প্রাপ্তিকে এই লুকে কেমন লাগছে, দেখে বলো। অন্যরকম চেঞ্জ লাগছে না মুখটা? এখন মডার্ন একটা লুক দিয়েছে এখন। টমবয়। চুলটা একদম ছোট হয়ে গেছে সত্যি প্রাপ্তি। চুলটা একটু বড় রাখলে হতো। এখন আবার বলছে ভাল লাগছে। অত বড় চুল ছিল, ছোট্ট করে দিচ্ছে, আবার বড় হয়ে যাবে। মাঝে মাঝে লুক পাল্টানো দরকার, একঘেয়েমি লুক ভাল লাগে না। আমি রান্নাঘরে এখন বসিয়েছি ঝিঙে আলু পোস্ত গরম দাঁড়া দিচ্ছি। এগুলো ফ্রিজে ঢুকাইনি, আজকে বৃষ্টি হয়েছে দুপুরবেলার দিকে। মানে বৃষ্টির থেকে বেশি বিদ্যুৎ চমকেছে, বজ্রপাত হয়েছে, যা জোরে জোরে আওয়াজ হচ্ছিলো, বাপরে ভয় লাগছিলো বলে আজকে ফ্রিজে ঢোকানো হয়নি, কারণ এই টোকাটা ফ্রিজটা পরিষ্কার করা নেই। ঝিঙে আলু পোস্ত গরম হয়ে গেছে, আর গরম করব জাস্ট সোয়াবিন। আর রুটি রয়েছে, শুধু রুটির মধ্যে একটা রুটি করতে হবে। আমার এও রয়েছে মাখা, আটাও মাখা রয়েছে, জাস্ট একটা রুটি করতে হবে। কতক্ষণ লাগে, এটা ধুয়ে নিই, না ধুলে হবে না, নাহলে আলু পোস্তের গন্ধ এতে চলে আসবে, সোয়াবিনে চলে আসবে। এ কটা বাসন রয়েছে, সন্ধ্যেবেলা কিছুটা বাসন মেজেছি, আর এ কটা বাসন রয়েছে, এ কটা মাজতে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে বেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি। এখন প্রীতির জন্য ম্যাঙ্গো শেক তৈরি করছি। এখানে ম্যাঙ্গো শেক, ব্যানানা শেক দুটো একসঙ্গে বলতে পারো। সকালবেলায় ও কাজু, কিশমিশ, আলমন্ড আর দুধ দিয়ে খায়, কলা দিয়ে। তো সেটা আজকে নেই, কাজু শুধু রয়েছে, কিশমিশ নেই, আলমন্ড নেই। তো বললো আম দিয়ে আর কলা দিয়ে করে দাও। তো প্রাপ্তি গেছে ডাক্তারের কাছে, স্কিনে কিছু বেরোয়, সেই জন্য ডাক্তারের কাছে গেছে। আগেও সে ডাক্তার দেখিয়েছে, তো এখন আবার গেছে। প্রাপ্তি লুচি খেয়েছে। প্রীতি এখন সকালবেলায় কিছু তেলে ভাজা জিনিস খেতে ইচ্ছা করে না, তো ওই জন্য এটাই খায়। তো দুধটা গরম করেছি, ফ্রিজ থেকে বার করেছি, ফ্রিজ থেকে গরম না করে দেওয়া উচিত নয়, এটাকে আবার ঠান্ডা করব, তারপর দেব। প্রাপ্তিকে সন্ধেবেলার দিকে দেব। আর একটা প্যাকেট দুধ আছে, অসুবিধা হবে না। দুধটা ঠান্ডা হোক, ম্যাঙ্গো শেকটা তৈরি করে ওকে দিয়ে দিই। শরীরের কন্ডিশন খুবই খারাপ। প্রাপ্তি গেল ডাক্তারের কাছে, এমনি বিছানা তোলা হয়নি, সব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। আমার শরীরটাও জুতের নেই। সকালবেলার দিকে মাথাটার মধ্যে কেমন করছিল, মাথা তুলতে পারছিলাম না। ও যখন ডাক্তারের কাছে গেল, আমি উঠতেই পারলাম না, মাথা তুলতেই পারলাম না। ওর বাবা ফোন করছে ক্লাব থেকে, মেয়েকে রেডি হতে বলো। ফোন বাজছে, ফোন রিসিভ করার ক্ষমতাটুকু নেই, হাত দিয়ে যে ফোন রিসিভ করবো। যাই হোক, অনেক কষ্ট করে উঠেছি, উঠে টুকটুক করে যা করে রেখে গেল ওই ঘরটার অবস্থা। বিছানাটা তুলতে হবে। আবার সন্ধ্যেবেলায় ওদের বাবাদের ক্লাবে প্রোগ্রাম আছে, তখন নাকি শাড়ি পরাতে হবে। আবার শাড়ি পরতে হবে না, আবার বন্ধুদের সাথে কথা বললো শাড়ি পরবে, চুল বাঁধবে। আলাম তাহলে একটা কাজ করিস, মনির কাছে চলে যাস। মনি মানে আমাদের ছোট যা, খুব ভালো শাড়ি পরায়। আলাম তাহলে মনির কাছে গিয়ে শাড়ি পরে আসিস। আমার ক্ষমতা নেই শাড়ি পরাবো। এখন আমাকে স্নান করতে হবে, পুজো করতে হবে। প্রীতিকে তো খেতে দিয়ে দিলাম, স্নান করে পুজো করে নিতে হবে। ওরা চলে আসলে ওদেরকে আবার খেতে দিতে হবে। সকালের দিকে কাজ থাকে না আমার বেশি,
কিন্তু এক একদিন আমার এমন হয় না জানো তো, মাথা পাতা কেমন ভার হয়ে থাকে, কেন কি জানি, মানে তুলতে পারি না মাথা। কিন্তু আমি না করলে কে করবে এই বিছানা তোলাগুলো, কে করবে? আমার মেয়েরা যে কাজ করে না তা নয়, শরীর খারাপ থাকলে করে। প্রীতির সামনে সেমিস্টার, ওকে বলতে পারছি না যে কর, আমি টুকটুক করে করে নিই। চলো, এই ঘরে সব কম্বল টম্বল নিয়ে এসে রেখে দিয়েছি। ওখানে ম্যাম এসেছিল, সব কম্বল করে নিয়ে এসে জড়ো করে দিয়ে চলে গেছে। এক ঘর পরিষ্কার করেছে আর এক ঘর ভরপুর করেছে। চলো কম্বলগুলো, একটা কম্বল এখানে থাকবে, বাদ বাকি কম্বলগুলো ওখানে দিয়ে আসি। ওই বাবারই সব জামা কাপড় বাইরে বার করে দিয়ে চলে গেছে, সব জামা কাপড় এখন ঢুকাতে হবে। স্নান হয়ে গেছে, বিছানা তুলে স্নান করে এলাম। চুলটা যে কতদিন আশ্রয় না তার ঠিক নেই। আর এখন হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি সিস্ট পাকার জন্য। মাথা ভর্তিতে অনেক সিস্ট, তো এবার বলেছে নাকি সব সিস্ট একসঙ্গে পাকবে। এবার মাথায় আমি চিরুনি কী করে দেবো সেটাই ভাবছি। এখানে একটা সিস্ট আছে যেটা বড় হয়ে গেছে, মাথার ফাঁক দিয়ে দেখা যায়, তোমরা হয়তো অনেকবার ভিডিওতে দেখেও থাকবে। তো বাদ বাকি সিস্টেমে চুলে আমি প্রেশার দিয়ে আঁচড়াতেই পারবো না, এখনও পাকেনি। এই সিস্টটা পেকে ফেটে গেলে আমি বাঁচি। বাবা 1 বছর হতে চললো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, পেকেছে কিন্তু ফাটছে না। কি সমস্যা বলো তো? বিচ্ছিরি লাগে, মাথার উপর দিয়ে একটা পাহাড়ের মতো চূড়ার মতো বেরিয়ে আসে, কি বিচ্ছিরি লাগে। সাজলে গুজলে মাথার চুলটা ফাঁক হয়ে যায়। তো যাই হোক, আর দুঃখের কথা কত বলবো। চুলটা তো আশ্রানোই হয় না, ভয়ে আশ্রাই না। সিস্টে যদি লেগে যায় খুব সন্তর্পণে আশ্রাতে হয়। তো চলো এখন একটু ফুল দিয়ে পুজো দিয়ে দিই। পুজো দিয়ে, আজকে আর মন্ত্রপাঠ করার মতো শক্তি আমার নেই, জাস্ট ফুল দিয়ে পুজোই দেবো, জল মিষ্টি দেবো ঠাকুরকে। গোপালকে করানো হয়ে গেছে, চলো যাই। আমি খেয়েও নেবো, আজকে সকালে কিছু খাইনি, আমি উঠতেই পারিনি, খিদে পেয়ে গেছে। সকালে কিছু খাইনি, ওরা কখন ডাক্তারের কাছ থেকে আসবে তার নাই ঠিক। আমি খেয়ে নিই, তারপর ওদের খেতে দেবো। আমি খেয়ে নিয়েছি, কারণ প্রাপ্তিও আসেনি এখনও, ওর বাবার সাথে ডাক্তার দেখিয়ে। প্রীতিও একটু আগে খেয়েছে। আর এই দেখো 3খানা সেফটি পিন এখানে লাগিয়ে রেখেছি। সেফটি পিন খুঁজে পাই না, নাইটিতে লাগিয়ে রাখি। এটাকে ইগনোর করো, ঠিক আছে? এটা আমার কায়দা একটা। তো মেঘলা ওয়েদার, কয়েকটা জামা কাপড় কেচেছি, জানলাগুলো এখন দিয়ে দেবো। আজকে আবার অনুষ্ঠান আছে, বৃষ্টি তো আসবে এই সন্ধেবেলায়, কী হবে কে জানে। তিরপল টাঙিয়েছে কিনা ক্লাবে, কোথায় স্টেজে হবে, যারা দর্শক বসবে তাদের মাথার উপর তিরপল আছে কিনা কে জানে, জিজ্ঞাসা করতে হবে হাজবেন্ড আসলে। কিন্তু সবার বসার তো ঠিক আছে, আমি আর যাবো না, ও বাবাই নিয়ে যাবে মেয়েকে। শাড়ি পরলে আরেক ফ্যাচান, কোন শাড়ি পরবে, কোন ব্লাউজ পরবে। বাবারে ব্লাউজ ওর আছে, লাল ব্লাউজ আছে, নীল ব্লাউজ আছে, নাচের স্কুলের ব্লাউজ আছে, ওটা দিয়ে চালিয়ে দেবো। শাড়ি পিঙ্ক কাছে পাঠিয়ে দেবো পরতেও, বাবা আটকে নি দাঁড়ো। ওয়েদার দেখো, যা গরম পড়েছিল, মেঘলা করবে না তো কি হবে। এখানে একটা ঘুড়ি আটকে আছে না কি আটকে আছে। চলো, ক্লাবের এই গাছগুলো খুব ভাল লাগে না দেখতে। আইসক্রিম যাচ্ছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। গলির ভিতরে বাড়ি, এরকম আইসক্রিমের আওয়াজ হতো, ঢাক ঢাক করে আওয়াজ হতো, দৌড়াতাম আইসক্রিম আইসক্রিম বলে চিল্লাতাম। বেশ রাস্তাটা ভালো লাগছে দেখতে, তাই না? গাছগাছালিগুলো ক্লাবে বেশ ভালো লাগছে। এই দেখো আইসক্রিমওয়ালা, এই দেখো আইসক্রিমওয়ালা যাচ্ছে। এখন দোকানে দোকানে আইসক্রিম পাওয়া যায়। এই আইসক্রিমের মজাই কিন্তু আলাদা ছিল, বলো? ছোটোবেলায় কাদের কাদের মনে আছে ছোটোবেলার স্মৃতি? আরই দেখাতে পারছি না, দাঁড়াও। এই যে ফোনটা পড়ে গেলেই হয়ে গেল। দেখেছো কত তার আমাদের এখানে। এই আইসক্রিমওয়ালার মজাই আলাদা ছিল, ছোটোবেলার অনুভূতিগুলো সব হারিয়ে গেল। ছোটোবেলার অনুভূতি, এই আইসক্রিম খেতে মজাই আলাদা, কাঠি আইসক্রিম। এখন তো কত স্বাদের আইসক্রিম পাওয়া যায়। আগে এত কুলফি বলা যেত, খুব ভালো লাগতো খেতে, আলাদাই স্বাদ ছিল। আর এই পাশ গাড়িটা হেবি তো। বেল বাজালি কেন? কি আমি অসম্ভব ব্যাপার, আমি শাড়ি পরাতে পারি না।
না, আলমারিটা খোলো জলদি। মাথা খারাপ হয়ে গেল রে। এই তুই চুড়িদার পরে যা ইয়ে। শাড়ি তো পরবো। এ ভগবান, খাওয়া নেই দাওয়া নেই, শাড়ি পরবে। ওই ক্লাবে ফাংশন আছে, কি করবে ভগবান? কিসের ফাংশন? কি ক্লাবে? আমার ওষুধ নেই মানে? আরে গোবিন্দ, আরে গোবিন্দ, দুটোই গোবিন্দ। এ ভগবান, কার প্রশ্নের কোন উত্তর দেব বলো? গোবিন্দ নাকি জয়ন্তী নাকি প্রোগ্রাম? এখন আলমারি খুলেছে, দেখো এবার কি তছনছ করবে। আমার আলমারিটা গোছানো আছে, ব্যাগে ব্যাগে ঢোকানো আছে। এই কি এখন ওর দিদির ইনস্টাতে কি শাড়ি পরেছিল দেখবে। আরে খাওয়া নেই দাওয়া নেই, খাবারটা খা। খেয়ে এসেছি আমি, মানে খেয়ে গেছি। প্রাপ্তি, মনিকে ফোন কর, মনির কাছে যা। মা আমি তুই বিকালে খাবি? মা আমি ভিতরে থাকবো না, এখনই বানিয়ে দাও। হ্যাঁ, এখন ভাত খাবি না ম্যাঙ্গো শেক খাবি? ম্যাঙ্গো আর কলা দিয়ে, ব্যানানা দিয়ে বানিয়েছিলাম। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ভাত খাবি না লুচি খাবি? তখন কেন উঠে লুচি খেলি না? তখন আমি সকালবেলা ঠিক আছে, খাসনি এখন ভাত খেয়ে স্নান করেছিস? না, স্নান এখনো করেনি। না আমি সন্ধ্যাবেলায় করব। এখন তো ট্যাঙ্কির জল গরম না, বৃষ্টি হয়েছে তো। না আমি হলে জাস্ট নামে যা। আমি কোন বলেছি আমি তোমাকে বসে পা দোলাচ্ছি না। পা তোলাতে বেশ হয়েছে। ডাক্তার কি বললো? ডাক্তার বললো ও মাই গড হাউ ডেঞ্জারাস। হ্যাঁ, বোকা বোকা। আমার ওষুধ পেলো না কেন? আমার তো আবার প্যানিক অ্যাটাক হবে। ই রাম। প্রাপ্তি, মনিকে ফোন কর, মনিকে ফোন করে বল মনি শাড়ি পরিয়ে দাও। আমি শাড়ি পরাতে পারবো না। কটার সময় যাওয়া? 6:30। ভাত খা আগে, 4টে বাজে। মাথা খারাপ, ওদের শাড়ি পরবে, পাগল পাগল করে দেয়। সারাদিন দুই মেয়ে এই করে যাচ্ছে আমার ঘরে। রবিবারের বাজার, 4টে বাজে, ডাক্তার দেখিয়ে এলো, এখনো খাওয়া নেই। ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে। কাঁচি কোথায় গেল? একজন কাঁচি পায়নি তো আরেকজনকে ধরেছে। অন্য কাঁচি দে বাবাকে। ওরে প্রাপ্তি, তুই একটু খাবার খা রে। সুন্দরী এখন শাড়ি পরেছে। আমি অর্ধেক শাড়ি পরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ওর পছন্দ হলো না। পছন্দ হলো না বলে আবার আমার এক্সপেরিমেন্ট করছি, বাট যেটা হবে না। ছোট জায়ের কাছে গেল। তো ছোটো যা সত্যিই শাড়ি সুন্দর পরায়, আমার থেকে ভালো কুচি করিয়েছে। আমি কুচি করতে পারি না ঠিক মতো, নিজের কুচি করতে পারি কিন্তু অন্যের কুচি করতে গিয়ে যেন উল্টাপাল্টা করে দিই। তো দিদিভাইয়ের ব্লাউজ ওর ফিট হয়ে গেছে, শাড়িটাও সুন্দরই পরানো হয়েছে। চুলটা তো ছোট হয়ে গেছে, বা চুলটা কি বাঁধবে ভগবান জানে। এখন মেকআপ লুক চলছে। ওর বাবাকে বলবো ভিডিও করতে। মেকআপটা ভালো হচ্ছে। আমি এসব বুঝি না। হ্যাঁ, সুন্দর হচ্ছে। আমি মেকআপ টেকআপ করিও না, আমি বুঝিও না বাবা, বিশ্বাস কর। আমার দুই মেয়েই দেখতে দেখতে বড় হয়ে গেল। একজন 9-এ উঠবে, এই তো আর 2-3 মাস বাদে অ্যানুয়াল পরীক্ষা। পড়াশোনার নাম বন্ধ নেই। আজকে সারাদিন পড়তে বসলো না মেয়ে আমার। সকালবেলায় ম্যাম এলো, ব্যাস একটু পড়াশোনা হলো, তারপর চলে গেলো ডাক্তারের কাছে। 4টের সময় এলো, খেলো দিলো, ব্যাস সাজগোজে বসলো। এখন যাবে আবার ওই ক্লাবে, ওখানে ফাংশন আছে। 5টা, 5:30। 5:30 বাজে না, জানি না কটা বাজে। 5:45 তখন বাজছিল। ও তাহলে 5:45 বাজে। না দেখো, দেখেছো কিরকম জ্বালা। দেখো 6:30 বেরোতে হলো, আসবে। তো যেটা বলছিলাম, খেলো দিলো, সাজতে লাগলো, এখন ক্লাবে যাবে। আবার 9টার সময় স্যার আসবে, তাড়াতাড়ি চলে আসতে হবে। ওকে বাবাকে বলবো দিয়ে যেতে। ও আর পাঙ্কুড়ি যাচ্ছে এখন। পাঙ্কুড়িও শাড়ি পরবে, কি গাজরা ফাজরা মাথায় দেবে, কি জানি কি করবে। একদিক দিয়ে বাঁচো, আমাকে মেকআপ টেকআপ করাতে হয় না। আমার দুই মেয়েকে ওরাই পারে, আমি এসব পারি না তো, ওরাই পারে। ও যে কী হবে বড় হয়ে, আমি তাই ভাবি। কোনো সময় বলে মেকআপ আর্টিস্ট, কোনো সময় ডাক্তারই শুধু শুনি না হবে। ডাক্তার বাদ দিয়ে সব কিছু বলে, সব হবো, এই হবো সেই হবো, ডাক্তার শুনি না। লাস্টে দেখা যাবে আমার ছোটো মেয়ে ডাক্তারই হলো। হবি ডাক্তার? হ্যাঁ, ডাক্তার হবে না, ডাক্তার বাদে সব কিছু হবে ওরা। দুই মেয়ে ডাক্তারের প্রতি অ্যালার্জি। আরেকজন এসেছে। চলে এসেছে মহারানী, এবার আমাকে কিছু বলবে, ইনসিকিউরিটি দেবে। আবার কি রে, স্নান হবে না সন্ধেবেলায়? হ্যাঁ, সন্ধেবেলায় আমার দুই মেয়ে আজকে ট্যাঙ্কির জল ঠান্ডা, সন্ধেবেলায় স্নান করবে।
বুঝতে পারছো? আরেকজন সাইন করেছে আজকে আগে। এরা দুই অবতার হয়েছে। এরা সন্ধে বলে কি হয়েছে? 1 ঘন্টাও হয়নি। এগাতে পারিস, তুই রাস্তা দেখতে পারিস। 3 মাসে 200 টাকাটা দাও। 200 টাকা বাবা দেখ, 200 টাকা আমার কাছে নেই বাবা। এখন আমি এখন ফকির হয়ে গেছি। ওই দেখো ওজন মেশিন বার করছে। খাওয়া দাওয়া ঠিকঠাক করে না ওজন মেশিন। কি হয়েছে? একদিন ধরে একই ওজন দেখা। ও বাবা, একদিন এক ওজন দেবো না থেকে 1 কেজি বেড়ে যাবে নাকি তোর? আলাদাই লেভেলের সব বাবা বাড়িতে।